بسم الله الرحمن الرحيم আমাদের দাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের যে অনুষ্ঠানটি হতে যাচ্ছে কাশীপুর শিশু কাননের ঐতিহাসিক একটি অনুষ্ঠান, প্রতি বছর নিয়ে বলা হচ্ছে। আমরা এই স্কুলে যারা লেখাপড়া করে এবং যারা যারা টিচার আছে তারা সবসময় ছেলে এবং মাকে যেমন স্নেহ করে এবং মা যেমন ছেলেকে স্নেহ করে, ঠিক ওইভাবেই লেখাপড়াটা ওনারা করায় এবং পাশাপাশি আপনারা যে সহযোগিতা করেন, আসেন, যান এবং চেষ্টা করেন, এই জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা সবাই ভালো থাকবেন এবং আজকের স্কুলে যারা এই সহযোগিতা করতেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হায়দার ভাইকে হাবিব ভাই, হোসেন ভাই, আমাদের অত্যন্ত পরিশ্রমের বিনিময়ে আজকে সামরিক ঘটনা এসেছে। নারায়ণগঞ্জের একটি ঐতিহ্যবাহী এবং প্রাচীন একটি বিদ্যাপীঠ হচ্ছে কাশীপুর শিশু কানন। সেই অনুষ্ঠানে সেই স্কুলে আজকে ক্লাস পার্টি এবং যারা পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত আছে তাদের জন্য বিশেষ দোয়া এবং বিদায় অনুষ্ঠান। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার প্রান্তীয় ছাত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব হাবিবুর রহমান হাবিব, মঞ্চে আছেন ম্যানেজিং কমিটির সদস্য বিদ্যালয়ের একজন প্রাণ পুরুষ জনাব মোহাম্মদ হোসেন, সম্মানিত অধ্যক্ষা, শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবর্গ, আমার শ্রদ্ধাভাজন সম্মানিত অভিভাবক মন্ডলী এবং স্নেহভাজন শিক্ষার্থীরা। এই স্কুলটি কিন্তু অনেক প্রাচীন, অনেক পুরানো। এই স্কুল থেকে বিভিন্ন জায়গায়, শুধু নারায়ণগঞ্জ না, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এই স্কুল থেকে শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে আছে। জাতির শিক্ষা ছাড়া কোনো জাতি করতে পারে না। পুরো আর সাফল্য ৩০ বছর আজকের এই কাশীপুর শিশু কানন বাড়তি স্নেহে শিক্ষাদানে প্রতিজ্ঞাবদ্ধ কাশীপুর শিশু কানন। শিশু শিক্ষার প্রাণকেন্দ্র কাশীপুর শিশু কানন। শিক্ষা, জ্ঞান ও মেধা বিকাশের উদ্দেশ্যই আমাদের এই শিশু কানন আজকে ৩০ বছর অতিবাহিত হচ্ছে। আমি বলছিলাম যে কাছ থেকে আমরা কোনো কিছু চাবো না, আমরা শুধু এটুকু করবো এই শিশু কানন যেন তোমাদের দোয়ায়, ভালোবাসায় এবং দূর থেকে সুদৃষ্টি থাকে এই শিশু কাননের প্রতি। এই তোমাদের প্রত্যাশা তোমাদের কাছে অভিভাবকের প্রতি আমার অনুরোধ, আপনাদেরকে নিয়ে আমি বারবার আলোচনা করেছি। আপনাদের আমার অভিভাবকের মতবিরোধের প্রতি কি কি সমস্যা, কি কি কথাবার্তা আমি সবার সাথে আলোচনা করেছি। আপনাদের সবাইকে
আমি চেষ্টা করেছি শিশুকে এগিয়ে নেওয়ার জন্য। কিন্তু এই দুনিয়াতে আমরা আসছি, এই দুনিয়াতে আমাদের যেতে হবে। তাই আমরা অভিভাবককে অনুরোধ, আমাদের কোনো ভুল থাকলে বলবে, আমাদের কোনো এই প্রোগ্রামে যায় না। আমি বলছি যে শিশু বাচ্চাদের, এই শিশু বাচ্চাদের কথা মনে করে আর আমাদের সন্তানদের বাচ্চারা যে করলো ওদের কথা মনে করে আপনি আমাদের স্কুলে আসবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আজকে সবাই একবারে আনন্দ ভুল ভরে ক্লাস আমার সাথে কিন্তু পরীক্ষা এই আজকের দিনে আনন্দ হবে। তারপর ফাইনাল পেপারের জন্য সবাই প্রস্তুতি নেবেন এবং ভালো মতো পরীক্ষা দিবেন। এই আশা ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। সামগ্রী তুলে দিবে আমাদের অতিথিবৃন্দ। আমি আমাদের বিদেশি ছাত্রছাত্রীদের সর্বপ্রথমে নামকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে আসবে আব্দুর রহমান আদর। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। একদিন ছুটি হবে।
সূর্যের আলো ঝলমলাইয়া আমার গোড়ালি চাঁদের বাতি বাঁচাইয়া সূর্যের আলো ঝলমলাইয়া আমার গোড়ালি চাঁদের দিনে সূর্য দিনে না জীবনে দেখছি না সূর্য দিনে না চাঁদের দিনে না আমার সূর্য দিনে না জীবনে দেখছি না সূর্য দিনে না চাঁদের বাতি বাঁচাইয়া ভালোবাসি সূর্যের আলো ঝলমলাইয়া আমার গোড়ালি একবার যেই ঘুইরা আকাশ লাগবে ঝাকাস রত্ন নদীর ইলিশ খাইয়া রূপা নাকি ঝকঝকে বানাস একবার যেই ঘুইরা আকাশ লাগবে ঝাকাস রত্ন নদীর ইলিশ খাইয়া রূপা নাকি ঝকঝকে বানাস ওলা 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 একবার যেই ঘুইরা আকাশ লাগে ঝাকাস রত্ন নদীর ইলিশ খাইয়া রূপা নাকি ঝকঝকে বানাস আর স্বপ্নেতে মশগুল ওর ঝুমকো গানের দুল আঁখো পায় গানা ফুল ওই কাজল কাজল চোখ আর স্বপ্নেতে মশগুল Oh,
এখানে